দেখা যাচ্ছে। এইখানে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা মার্কেট প্লেসে কিভাবে ফ্রি প্রোডাক্ট লিস্টিং করব এটা শিখব। আর এটা মূলত আপনি পেজ নাকি প্রোফাইল যে পার্সোনাল আইডি কোনটার মাধ্যমে করলে ভালো হবে এটা সম্পর্কে একটু ধারণা নেব। আচ্ছা, আমরা নতুন অবস্থায় প্রোফাইল যে মেন আইডি ওইখান থেকেই এটা করব। বুঝি নাই কথা। হ্যাঁ করতেছি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা প্রোফাইলের মাধ্যমে মার্কেট প্লেসে যে প্রোডাক্ট লিস্টিংটা এটা করব, কারণ পার্সোনাল আইডিতে একটা বিশ্বস্ত বিষয়গুলো থাকে, কিন্তু নতুন পেজে আপনার কিন্তু কেউ তেমন একটা চিনবে না। আপনার একটা বিষয় লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট অটোমেটিক আসে, কিন্তু পেজে আসে না। পেজটা কখন ব্যবহার করতে পারবেন? যখন পেজটা পুরাতন হবে, ফলোয়ার্স ভালো পরিমাণ থাকবে, এঙ্গেজমেন্ট ভালো একটা আসবে তখন। আচ্ছা, মার্কেট প্লেস কি? ফেসবুক মার্কেট প্লেস হলো ফেসবুকের ভিতরে একটি ফ্রি সেলিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার প্রোডাক্ট লোকাল কাস্টমারের সামনে দেখাতে পারেন। ফ্রিতে লিস্ট করা যায়, লোকাল কাস্টমার পাওয়া যায়, দ্রুত ইনবক্স আসে। মার্কেট প্লেস প্রোফাইল দিয়ে ভালো নাকি পেজ দিয়ে? প্রোফাইল দিয়ে করা ভালো, বিশেষ করে নতুনদের জন্য, কারণ প্রোফাইল মার্কেট প্লেসে বেশি রিস্ক দেয়, দ্রুত ইনবক্স আসে, ট্রাস্ট বেশি হয়, মানুষ ব্যক্তিকে বেশি বিশ্বাস করে। পেজ দিয়ে কখন করব? যদি আপনার ব্র্যান্ড থাকে, যদি অ্যাড রান করেন, বড় ব্যবসা হলে, ছোট ব্যবসা স্টার হলে শুরুতে প্রোফাইল দিয়ে মার্কেট প্লেস করা ভালো। স্ক্রল করেন। আচ্ছা, এখানে 3 নম্বর অপশনে আছে মার্কেট প্লেসে কি কি কাজ করা লাগবে, করতেই হবে। যে কাজগুলো আমাদের নিজের তোলা পরিষ্কার ছবি। নিজের তোলা পরিষ্কার ছবি বলতে আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন ওইটা ক্লিয়ার কোয়ালিটি খুব ভালো হতে হবে, ঠিক আছে। তারপরে সঠিক টাইটেল, আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করবেন ওইটার সঠিক যে টাইটেলটা আছে ওইটা আপনাকে বসাতে হবে। সঠিক ক্যাটাগরি, প্রত্যেকটার প্রোডাক্টের কিন্তু একটা করে ক্যাটাগরি থাকে। ওই ক্যাটাগরি যদি আপনি একটার তা আরেকটায় দিয়ে বসেন তাহলে কিন্তু ওইটা হবে না। সঠিক দাম, আপনার যে প্রাইসটা আছে ওইটা সঠিক মাপে দিতে হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী। দ্রুত রিপ্লাই, মার্কেট প্লেসে কি করা যাবে না? গুগল থেকে ছবি কপি, ভুল তথ্য দেওয়া, অতিরিক্ত পোস্ট, স্ক্যাম করা, একই জিনিস 10 বার পোস্ট করা, কাস্টমারকে রিপ্লাই না দেওয়া, এগুলো করলে ফেসবুক আইডি রেস্ট্রিকশন হতে পারে। এখন আপনি কারো থেকে কোনো কিছু কপি করতে পারবেন না। এইগুলো আপনার রিয়েল যে প্রোডাক্ট আছে, যেগুলো আপনি সেল করতে চাচ্ছেন সেইগুলোর অরিজিনাল যে কোয়ালিটি পোস্টগুলো আপনি দিতে হবে। আচ্ছা, কিভাবে করলে সেল পাবেন? সেল পাওয়ার সিস্টেম, 3 থেকে 5টা ক্লিয়ার ছবি দিতে হবে। এখন ওইখানে অপশন থাকে আপনার 10টা মতো দেওয়া যাবে, আর যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আরও বিস্তারিত দেখতে পারবেন। টাইটেল এসইও স্টাইলে, ডেসক্রিপশনে বিস্তারিত তথ্য, হোম ডেলিভারি অ্যাভেলেবেল লিখবেন, দাম মার্কেট অনুযায়ী রাখবেন, প্রতি 3 দিন পর রিনিউ করবেন। সেল বাড়ানোর সিক্রেট, 24 ঘন্টার মধ্যে সব ইনবক্স রিপ্লাই, অটো রিপ্লাই চালু, ভালো ব্যবহার, লোকেশন ঠিকমতো সেট, কাস্টমারের সাথে ফোনে কথা বললে কনভারশন বাড়ে। মার্কেট প্লেসে কি সার্ভিস সেল করা যাবে? হ্যাঁ করা যাবে, যদি সার্ভিসটি লোকাল হয়। মার্কেট প্লেসে মূলত লোকাল ক্রেতাদের জন্য, তাই এই ধরনের সার্ভিস ভালো কাজ করে। যেসব সার্ভিস ভালো চলে, হোম ক্লিনিং সার্ভিস, এসি রিপেয়ারিং, ইলেকট্রনিক, প্লাম্বার সার্ভিস, সিসিটিভি ইনস্টলেশন,
ইনস্টলেশন, গ্রাফিক ডিজাইন, লোকাল ক্লায়েন্ট, টার্গেট। গ্রাফিক ডিজাইন বলতে আপনার নতুন যে কোনো টি শার্ট আপনি ডিজাইন করলেন, ওইরকম কিছু আইটেম আপনি বিক্রি করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস লোকাল ব্যবসার জন্য এটা দেওয়া যায়, কিন্তু এটা বেশিরভাগ ব্যবহার করে না। ইভেন্ট ফটোগ্রাফি, হোম টিউটর, তারপর যেসব সার্ভিসে সমস্যা হতে পারে, এখন আপনাকে জানতে হবে যে কোন সার্ভিসগুলো আপনি দিতে পারবেন, কোন সার্ভিসগুলো দিতে পারবেন না। সম্পূর্ণ অনলাইনে ফ্রিল্যান্সিং, বিদেশি ক্লায়েন্ট টার্গেট। আপনি মার্কেট প্লেসে বিদেশি ক্লায়েন্ট টার্গেট করতে পারবেন না। তারপরে MLM, সন্দেহজনক, ইনকাম স্ক্যাম, নিষিদ্ধ বা ফেক সার্ভিস, অ্যালার্ট, অবৈধ সার্ভিস, ভুল ক্যাটাগরি বা বিভ্রান্তিকর তথ্য দিলে পোস্ট রিমুভ বা আইডি রেস্ট্রিকশন হতে পারে। স্ক্রল করেন। স্ক্রল করেন। আপনারা এইখানে যে সামনে শো করছে ওটা উপরে উঠান বা সাইডে রেখে দেন। আচ্ছা, এখানে স্ক্রল করেন। আরো স্ক্রল করেন নিচের দিকে, একদম নিচে চলে যান। আচ্ছা, এখানে মার্কেট প্লেস থেকে সেল পেতে টাকা লাগে না, লাগে সঠিক ছবি, স্ক্রিন দেখা যায় না। মার্কেট প্লেসে থেকে সেল পেতে টাকা লাগে না, লাগে সঠিক ছবি, সঠিক টাইটেল। আর এইখানে আমি যে এখানে কাজ করছি ওইখানে দেখা যাচ্ছে না, কিন্তু একদম নিচে এইখানে রাখবেন, কোথাও আর যাবেন না, এইখানে রাখেন। আচ্ছা, মার্কেট প্লেস থেকে সেল পেতে টাকা লাগে না, এটা একদম ফ্রি। লাগে সঠিক ছবি, সঠিক টাইটেল আর দ্রুত রিপ্লাই। আপনি যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে প্রতিদিন সেল আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনার ফেসবুক যে আইডিটা আছে ওইখানে যান, আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব। আচ্ছা, এখানে অপেক্ষা করেন। এখানে উপরে অনেক অপশন দেখতে পারছেন আপনি। এখানে হোম, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যে অ্যাকসেপ্ট করতে হবে এখানে, তারপর মেসেঞ্জার আইকন আছে, রিয়েল আইকন আছে, ওইখানে নোটিফিকেশন বারও আছে। কোন কোন আইডিতে আপনার মার্কেট প্লেস যে আইকনটা আছে ওইটা থাকে না, কিন্তু আপনার এখানে শো করছে একবারে। নোটিফিকেশন বারের ডানে মার্কেট প্লেস যে ঘরটা আছে ওইটাকে বলে মার্কেট প্লেস, ওইখানে ক্লিক করেন। আচ্ছা, আরেকটা জায়গা থেকে দেখিয়ে দিই, যদি এইখানে খুঁজে না পান তাহলে কি ভাবে ওইটাই যাবেন। আচ্ছা, ব্যাকে আসেন, হোম পেজে আসেন। হোম পেজে থ্রি ডট, উপরে থ্রি ডট, ওইখানে ক্লিক করেন, থ্রি লাইন। আচ্ছা, এখানে আসার পরে এইখানে নিচে আপনি মার্কেট প্লেস নামে একটা অপশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ওইখান থেকেও যাওয়া যাবে। আচ্ছা, এইখানে এইখানে দেখতেছেন যে অনেক প্রোডাক্ট লিস্টিং করছে, এখানে অনেক প্রোডাক্ট লিস্টিং করা হয়েছে। এইখানে আপনার বাম দিকে একটা মানুষের মতো আইকন আছে, ওইখানে মূলত থাকে ক্রিয়েট, কিন্তু আপনার এখানে শুধু আইকন আছে। আচ্ছা, এখানে বাম দিকে স্কেল করেন। আচ্ছা, ওইখানে যদি না যায় ওই মানুষ, আচ্ছা নিচে না, নিচে না। আচ্ছা, বাম দিকে ওইখানে দেখেন একটা মানুষের মতো আইকন আছে, ওইখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে আসার পরে
ক্রিয়েট এ নিউ লিস্টিং, এখানে ক্লিক করেন। আচ্ছা এখানে লোকেশন নিচে স্ক্রল করেন। আচ্ছা এখানে আপনার অপশনগুলো সবগুলোই কিন্তু অগোছালোভাবে দেওয়া আছে, কিন্তু আমার এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি যদি আমার আইডি থেকে আপনাকে দেখাতাম, আপনার এখানে অপশনগুলো কিন্তু সেম ওইভাবে পেতেন না। লাইভ আপনাকে দেওয়া হয় স্ক্রিন শেয়ার করে দেখানো, এটাই হচ্ছে সুবিধা। যে ফেসবুকে অনেক সময় আপডেট নেয়, যে কারণে একটা অপশন অফ থাকে বা অন থাকতে পারে বা এদিক ওদিক যেতে পারে, হাইড করে রাখে। আচ্ছা এখানে আমাদের যে প্রথম কাজটা হচ্ছে আমরা একটা ছবি কিভাবে সিলেক্ট করব, যে প্রোডাক্টটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা নিচে একটু স্ক্রল করেন। আচ্ছা এখানে অ্যাড এ ফটো, এখানে ক্লিক দেন। আচ্ছা এখানে একটা আছে নিচে টেক এ ফটো, মানে আচ্ছা এইখানে এইগুলো সিলেক্ট করেন। এইগুলো যেগুলো আমি দিয়েছিলাম আপনাকে সবগুলো সিলেক্ট করেন। আচ্ছা এইগুলোই থাক আপাতত, এটা দেওয়ার পরে আর দেওয়ার দরকার নাই। এখন আহ, এখান থেকে আর যাই না। আচ্ছা আপনাকে আবার সিলেক্ট করতে হবে। আপনি দুইটা সিলেক্ট করেন, দুইটা। আচ্ছা এখানে দুইটা সিলেক্ট করার পরে নিচে স্ক্রল করেন। নিচে আর কি যাই? নিচে যদি আর না যায় তাহলে একদম উপরে আসেন। আচ্ছা এখানে ক্যাটাগরি ফার্স্ট নাম্বার সিলেক্ট, ডানে দেখেন একটা এরো অপশন আছে, ওইখানে একটা ক্লিক করেন। এখানে স্ক্রল করেন। এইখানে আপনি দেখবেন যে জুয়েলারি, জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা ক্লিক করেন। এটা মূলত আমরা যে যে প্রোডাক্টের লিস্টিং করব সেটা হচ্ছে জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ। আচ্ছা কন্ডিশনে সিলেক্ট করেন। এইখানে আমাদের যে প্রোডাক্টের লিস্টিংটা করব এটা হচ্ছে নিউ কন্ডিশন, একদম নতুন। আর এখানে ইউজড লাইক নিউ, তারপর ইউজ গুড, তারপর ইউজড ফায়ার, এটা মনে করেন যেটা পুরাতন, মানে আপনি সব ক্যাটাগরির সেকেন্ড হ্যান্ড, তারপর তার চেয়ে একটু কম, এইগুলো আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আচ্ছা ফার্স্টে যে নিউ আছে ওইখানে ক্লিক করেন। আচ্ছা এখানে ব্র্যান্ড, এখানে ক্লিক করেন। এইখানে ব্র্যান্ড দেওয়া লাগবে না, ইউজ সেলিং। আচ্ছা এইগুলো দেওয়া লাগবে না, আপনি যে প্রাইজিং আছে ওইখানে দেন। প্রাইজিং এ আপনি এখানে দিতে পারেন 300, 300 টাকা দিতে পারেন। আপনি অবশ্যই যখন যে প্রোডাক্টটা লিস্টিং করবেন ওইটার প্রাইসটা, যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন বা আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চান, অবশ্যই সেই অনুযায়ী প্রাইসটা দেবেন।
আচ্ছা, এখানে লোকেশনটা আপনারটা দেওয়া আছে, আপনি কোথায় এটা দেখাতে চাচ্ছেন বা কোথায় সেল করতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনি এখানে লিখে দেবেন। আচ্ছা, তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, এইখানে আপনার যে প্রোডাক্টের বিবরণ, আপনার প্রোডাক্টটা কি কোয়ালিটি কেমন, ঠিক আছে, বিস্তারিত এই ডেসক্রিপশনে লিখবেন। আপনি ডেসক্রিপশনে একটা ক্লিক করেন, এখানে আপনি আপনার মতো এক লাইন মতো লেখেন এটা বোঝানোর জন্য। আপনি হাই লেখেন, হাই। আচ্ছা, এই পর্যন্তই থাক, যেহেতু আমাদের এইগুলো কালেক্ট করা নাই। আচ্ছা, এখানে এবিলিটি, এইখানে লিস্ট অ্যান্ড ইন স্টক, এখানে ক্লিক করেন। এইখানে মূলত দুইটা অপশন আছে, এটা হচ্ছে লিস্ট এ সিঙ্গেল আইটেম। এটা আমাদের কি একটা পিসি আছে নাকি স্টকে আরো অনেকগুলো আছে? যদি লিস্টে অ্যাজ ইন স্টক, মানে আমাদের যে দোকানটা যাকে বলে, ওইখানে যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে আপনি লিস্টে অ্যাজ ইন স্টক এইখানে দিতে পারেন। আর যদি আপনার কাছে মাত্র একটা প্রোডাক্টই থাকে তখন আপনি লিস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম এইখানে ক্লিক করবেন। সো ফার্স্টে যেটা আছে ওইটাই আমরা দেব। আচ্ছা, এখানে দেওয়ার পরে এখানে অফার ডেলিভারি, এখন আপনি যদি এই প্রোডাক্টের সাথে কোনো অফার দেন, ডেলিভারি যেরকম ফ্রি চার্জ, ডেলিভারি চার্জ একদম ফ্রি, বা এখানে যদি কিছু টাকা কম নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওইটা দিতে পারেন। আর যদি মনে করবেন যে না আমি এটা কোনো অফার দেব না, সেক্ষেত্রে আপনি দেবেন না। আচ্ছা, নিচে হাইড ফর ফ্রেন্ড, এখন আপনার এই প্রোডাক্টগুলো আপনার ফ্রেন্ডরা কি দেখবে? যদি চান যে আপনার ফ্রেন্ডগুলো দেখবে না, তখন আপনি এইটা সিলেক্ট করতে পারেন, করলে পরে তারা দেখতে পারবে না। এখন এটা দেওয়া লাগবে না, কারণ পাবলিক থাকাই ভালো, সবাই দেখুক, সমস্যা নেই। আচ্ছা, নিচে স্ক্রল করেন, এখানে অ্যাড ফটো, এখান তো আমরা দেখছি, এখানে আর কিছু করা লাগবে না, আপনার মতো আপনি করে নিয়েন। আচ্ছা, এখানে স্ক্রল করেন, আচ্ছা এখানে তারপরে যে পাবলিশড এইখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে পাবলিশড করলে যদি না হয় উপরে দেখবেন, আহ, উপরে একদম উপরে পাবলিশড লেখা আছে, নিউ লিস্টিং পাবলিশড, ডানে। আর ওইখানে আর একটু স্ক্রল করুন, আমি দেখি বুঝিয়ে দিই একটু। ব্র্যান্ড যেখানে লেখা আপনার যে প্রোডাক্টটা, ওইখানে যদি আপনার কোনো ব্র্যান্ড নেম থাকে সেই ব্র্যান্ড নেমটা আপনি ইউজ করতে পারবেন, এটা হচ্ছে ব্র্যান্ডের নেম। আর হোয়াট আর ইউ সেলিং, এটা আপনি কেন সেল করতে চাচ্ছেন এই সম্পর্কে কিছু একটা লিখতে পারেন, এটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? তাছাড়া এখানে আর কিছু না। এখানে উপরে নিউ লিস্টিং এ ডানে দেখেন পাবলিশড, ওইখানে ক্লিক করেন। এখানে কি বলে, আচ্ছা আপনি একটা কাজ করুন, ওইখানে ব্র্যান্ড নেম জুয়েলারি, ওইখানে একটা নাম লিখেন, যেমন জুয়েলারি লিখতে পারেন, জুয়েলারি। এই দুইটা না দেওয়াতে মনে হয় পাবলিশটা নিচ্ছে না, আমরা দেব। উপরে ক্যাটাগরি লেখা আছে, ওইখানে নিচে জুয়েলারি, যদি বানান না পারেন তাহলে এখান থেকে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে তারপরে এটাই থাক, তারপর নিচে নিচে আরেকটা লেখেন,
ওইটাই কপি করে দিতে পারেন, সমস্যা নেই। ব্র্যান্ড নেম হচ্ছে একটা ব্র্যান্ড নাম থাকে আপনার যে কোনো দোকানের বা একটা প্রোডাক্টের একটা ব্র্যান্ড নেম থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি কি দেবেন। এখন আমরা শুধু বোঝানোর ক্ষেত্রে একটা নাম দিতে বলতেছি। হ্যাঁ, এটাও দিতে পারেন, ওইখানে কপি করেন, ওইটা সেম ওইখানে বসিয়ে দেন। এখন আমাদের হয়তো পাবলিশটা নেবে। আচ্ছা, এখানে পাবলিশড নিয়েছে। এখন আপনার যে এটা কি অবস্থায় আছে ওইটা দেখবেন কিভাবে? এটা দেখার জন্য তো এখানে সবকিছু চেঞ্জ করছে এখানে। আচ্ছা, এখানে যে ইনবক্স সেল, এই সেলে ক্লিক করেন তো। সেল এটা না। আচ্ছা, ব্যাকে আসেন, ব্যাকে। নিচে মানে একটু স্ক্রল করে এখানে মানে ইনবক্স সেল, ওইটা বাম দিকে স্ক্রল করেন, বাম দিকে দেখেন কিছু আসে কিনা। আচ্ছা, আসছে না। এইখানে না, এইখানে না, আপনার একদম উপরে যান, ওইখানে বাম দিকে স্ক্রল করবেন, মানে যে আপনার যে ইনবক্স সেল ক্যাটাগরি, আবার এখানে যান। আচ্ছা আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন, ওয়েট করেন। বাইং ওইখানে ক্লিক দেন, দেখি কি আসে। আচ্ছা, এখানে আসে নাই। আচ্ছা, আবার ব্যাকে যান, আবার ব্যাকে যান। ব্যাকে যান। আচ্ছা, এখানে নিচে লেখা আছে সি অল টু, ওইখানে ক্লিক দেন। এডিট নোটিফিকেশন, সেটিং, এখানে সি লিস্টিং ফর দি। আচ্ছা, এডিট নোটিফিকেশন। এরকম কথা বলতে হয় না, আমি এই জন্য চুপ থাকছিলাম, মিউট করে দিছিলাম। আচ্ছা, এইখানে আপনার যে অপশনগুলো আছে আর আমাদের যে ফেসবুকের অপশনগুলো আছে সবকিছুই ভিন্ন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাকে দেখাবো অবশ্যই যে আমাদের যে আইডি গুলো তো ওইখানে কিরকম অবস্থায় আছে, আর আপনার এটা এইখান থেকে কিন্তু গ্রুপেও আপনি পাঠাতে পারবেন, কিন্তু ওই অপশনগুলো আমি পাই নাই। আচ্ছা, এখানে আবার সেলে যান, ওই সেল লেখা আছে না, ওই সেলে ক্লিক করেন। কোথায়? সেল, সেল, ইনবক্স সেল। আচ্ছা, এইখানে তো আবার আসছে। আচ্ছা, ব্যাকে ক্লিক করেন। নয় না, হ্যাঁ। সি ওয়ালে ক্লিক করে দেন। হ্যালো, হ্যাঁ, আপনি মানুষ যে আইকনটা আছে ওইখানে আবার ক্লিক দেন। এইখানে আমরা এখানে যেটা খুঁজছিলাম এইখানে পেয়ে গেছি। আচ্ছা, দিস লিস্টিং ইজ বিগিন রিভিউ, আপনার এইটা রিভিউতে আছে, ঠিক আছে? এইখানে আপনি যদি দেখতে চান এই যে 3 ডট আইকন আছে, যেটা আপনি ওইখানে ক্লিক দেন। আচ্ছা, দেয়ার আমি বলি এখন আমি বলিনি, তারপরে যাবেন, ঠিক আছে? এইখানে আপনার হয়তো এটা লিস্টিং করতে কথা ভুল হয়েছে, এখন আপনি পুনরায় এটা এডিট কিভাবে করবেন, এটার জন্য আপনার
যে প্রোডাক্টটা লিস্টিং করছেন ওইটার যে বা ডান দিকে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে এডিট পোস্ট এখানে ক্লিক করলে আপনি কিন্তু আবার এডিট করতে পারবেন, ওইখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে সবকিছু আপনি দেখতে পারতেছেন, এখানে এডিট করার যে অপশনগুলো আছে। আচ্ছা, এখানে এডিট করার পরে সেভ সেভ ক্লিক করার পরে তারপরে আপনি কিন্তু বেঁকে যাবেন, তার আগে কিন্তু যাবেন না, তাহলে আপনার ওইগুলো সেভ হবে না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বেঁকে যান। সেভ দিব না? এখানে আপনি হাই ডেসক্রিপশন, ওইখানে আপনি আহ, দুই একটা ওয়ার্ড লেখার পরে সেভ দেন। আপনি নিজের মতো করে একটু ট্রাই করবেন দুই একটা প্রোডাক্ট নিয়ে। বলেন, আমি দেখি, আপনি বলেন। আহ, এখানে হাই কেটে দিয়ে হ্যালো হাউ আর ইউ এটা লেখেন। আচ্ছা, এখানে লেখার পরে সেভ দেন। উম, আচ্ছা, এখানে সেভ দেওয়ার পরে এখানে আপনার যেটা রিভিউ দেখাচ্ছে, দেখেছেন আপনার যে দুইটা প্রোডাক্টের ইমেজ দিয়েছেন, তারপরে বিডিটি 300 টাকা, তারপরে এটা লিস্ট করছেন 5 মিনিট আগে। আপনার যে লোকেশনটা আছে কক্সবাজার বাংলাদেশ, ঠিক আছে, লিস্ট ইন মোর প্লেস। তারপরে এখানে আপনার নিচে ডেসক্রিপশন হাউ আর ইউ দিয়েছেন, এটা কিন্তু শো করছে। এইখানে আপনার লোকেশনটাও আছে। আচ্ছা, এইখানে থেকে আপনি বেঁকে আসেন। আচ্ছা, একদম বেঁকে আসেন। তাহলে আপনার এটা কি আছে, লিস্টিং আছে। এখন আপনি যদি আবার নতুন আর একটা ক্রিয়েট করতে চান, আচ্ছা ক্রিয়েট করতে চাইলে নিউ লিস্টে এইখানে ক্লিক দিলে আপনার যে অপশনগুলো আসবে সবগুলো কিন্তু দিতে হবে, না দিলে আপনি কিন্তু পাবলিশ করতে পারবেন না। আচ্ছা, মার্ক অ্যাজ সোল্ড এটারে ক্লিক করেন। এটা মূলত কিসের জন্য আমরা একটু দেখি। আচ্ছা, হ্যাভ এ সোল্ড দিস আইটেম, ইয়েস সোল্ড ফেসবুক, নো return not answer, response share with any on Facebook। আচ্ছা, এখানে ফার্স্টে ইয়েস সোল্ড ওয়ার্ড ফেসবুক এখানে দেন, এবার নেক্সট দেন। এটা মূলত আপনার ফেসবুকের আরো আদার্স যে প্লেসগুলো আছে ওইখানে যেতে পারে, ঠিক আছে। এখন বাইং ক্লিক করেন উপরে, সেলিং বাইং। এখন আপনার যদি কোনো প্রোডাক্ট ব্যয় করে কেউ, তাহলে এখানে শো করবে। আচ্ছা, সেভ ক্লিক করেন, সেভড। আচ্ছা, এখানে আর কিছু নেই। আচ্ছা, আপনার স্ক্রিনটা অফ করেন, তারপরে আমি আমারটা একটু দেখিয়ে দিচ্ছি যে আপনার ওইটা আর আমার এটা কেমন। যদি স্ক্রিন না দেখা যায় তাহলে আরেকটা অপশন আমি আপনাকে দেখাবো, যেটা আপনি আনলিমিটেড কিভাবে জিমেল দিয়ে এটা ব্যবহার করবেন। এটা দেখালে আপনার আজকে শেষ। আচ্ছা, এখানে accept। আমার স্ক্রিন কে দেখা যায় না না, দেখা যাচ্ছে না। এখন? দেখা না। যায়? উহুম। আচ্ছা, ওয়েট করে স্ক্রিন screen with people।